তুমি পরি তুমি সুন্দরী হয়ে থাকবা না হ্যাঁ বেটা একটা কুত্তা বড় কুত্তা হ্যাঁ সাদা বুঝি নাই ভাই হ্যাঁ একটা সাদা বড় কুত্তা হ্যাঁ এই কুত্তাটা কোন না এটা আমগোড়া আঙুরাটা দেখা যায় না বড় সাদা কোন বাইতে এই ভাই আটকাই দিছে কি করছে ওটা আটকাই দিয়ে আর ইয়া দেয় কি ইয়ার মধ্যে রাখছে কি ওই যে আঙুর তো সাজাতে দেখা যায় নেকে 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 আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। 3 নম্বর হলো আকীদা পবিত্র করতে হবে। 4 নম্বর হলো লেনদেনকে পবিত্র করতে হবে। একটা জিনিস কি, আমাদের সামনে অনেক মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা এর থেকে ইবরত হাসিল করি না, উপদেশ গ্রহণ করি না। মৃত ব্যক্তিদের সামনে অন্যের হক থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা বলো তো সবচেয়ে গরিব কোন ব্যক্তি, সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, তার চেয়ে পরিবার কে হইতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সে সবচেয়ে দরিদ্র না, কারণ সে হয়তো দুনিয়ায় কিছুদিন কষ্ট করবে, কিন্তু যদি সে নেক আমল করে কবরে যাইতে পারে।